বহুদিন আগে এক মাহফিলে গেছে আমি, সেই মাহফিলে এক পীর সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে। আমি পীর বিরোধী লোকরা, আবার ভুল বুঝবেন না। তোনাকে দেখে মুরব্বী মানুষ, আমি দেখে সালাম দিলাম, উত্তর নাই। ওই মানে কোনো মতো একটা উত্তর দিলে, কিছু লোক আছে না, আসসালামু আলাইকুম, সালাম দিছেন, মানে উত্তর নাই, মানে প্রশ্ন সালাম দিয়ে বিপদে পড়ছেন, এরকম একটা ভাবসা আছে না এরকম? আচ্ছা, তো সালাম দিলাম, উত্তর তেমন পেলাম না। আমি তাকে বললাম, হুজুর আমি সালাম দিয়েছি, আপনি মনে কষ্ট পাচ্ছেন তো আপনার একটু পরিচয় মেহেরবানি করে বললে ভালো হয়, আপনার পরিচয়টা। রাগ করে বলতেছে, আমি অমক পীরজাদা। আমি আর কিছু বললাম না, যে মনে হয় কোনো সমস্যা, হয়তো রাগারাগি, মন কষাকষি আছে। মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না। আমি চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পর আমাকে বলছেন, আপনার পরিচয় কি? উনি বলছেন পীরজাদা। আমি বললাম, আমার পরিচয় হলো আমি নবীজাদা। কি জাদা? নবীজাদা। উনি আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি পীরের ছেলে, আপনার বাবা পীর, আপনি তার ছেলে পীরজাদা। আর আমি হলাম নবীজাদা, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা। ডিগ্রি আমারই বেশি। কি আসতে কন কেন? আমার বাপ আদম, আমি তার সন্তান, ব্যাস আমি নবীজাদা। লাভ কি? হাবিল তো জান্নাত পেয়েছে, কাবিল কি জান্নাত পাবে? কাবিল তো খুন করেছে। কাবিল কি করেছে? কাকে খুন করছে? হাবিলকে খুন করেছে। প্রথম খুনি, বলুন একটা প্রশ্ন, প্রথম খুনির নাম কি? কাবিল। প্রথম খুনির নাম কি? যত খুনি আছে সব খুনির ও হচ্ছে লিডার। ও শুরু করছে খারাপ। যত খুন হবে তার একটা করে আমল, তার একটা করে অংশ তার আমল নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবং প্রথম খুনটা হয়েছে, এটার মূল ফ্যাক্ট কি বলেন? কি কারণ বলেন? নারী। বলেন কি নিয়ে? কি নিয়ে? নারী। সম্মানিত ভাইয়েরা, হাবিল বলল না এটা তো ঠিক না। কাবিল বলল না এটাই ঠিক, আমার মন চাচ্ছে এটা। আমরা কি মনের চাওয়ায় চাবো না আল্লাহর চাওয়ায় চাবো? মন যা চায় তা বলবো না আল্লাহ যা বলেছেন তা বলবো? এখানে হলো ঈমান। শেষ পর্যন্ত বলা হলো কে সত্যের পথে আছে। আল্লাহ পাক তাদের উপরে পরীক্ষার জন্য আকাশ থেকে আগুন নাজিল করলেন। দুটো কোরবানি দিল। কোরবানি কিন্তু শুধু এখন না, আগের থেকে আছে। ওইরকম যদি সিস্টেম এখন থাকতো, কোরবানি দেওয়ার লোকই খুঁজে পাওয়া যেত না। হাবিল পশু জবাহ করলো, কাবিলও পশু জবাহ করলো। সিদ্ধান্ত হলো পশু জবাহ করার পর আসমান থেকে আগুন নাজিল হবে, যার পশুটা আগুন দিয়ে ভস্ম হবে সেটাই কবুল হবে, আর যেটা পচে গলে শেষ হবে ওটা কবুল হবে না। হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, মানে হাবিল সত্যের পথে টিকে আছে। আচ্ছা বলেন তো, আজকের কোরবানির সিস্টেম যদি এমন হতো, কেউ কোরবানি দিত? করে বাবা আমার বুজুর্গি তো এখানে শেষ হয়ে যাবে, যদি একবার যদি না আগুন আসে তাহলে আমি শেষ। চরম বেকায়দা। আল্লাহ পাক আমাদের কত সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, তিনি কি কোরবানি দিয়েছেন বলেন? মূলত উনি কোরবানি দিয়েছেন কি? সন্তানকে। সন্তান নিজের জীবনের চেয়েও প্রিয় হয়, ঠিক কিনা বলেন? সন্তানকে কোরবানি দিলেন। আল্লাহ পাক তার এই কোরবানি কবুল করে খুশি হয়ে সিস্টেমটা চেঞ্জ করে আল্লাহ পাক প্রাণী পাঠায়া দিলেন। সেটাই চালু আছে। কিন্তু মূলত ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম ইসমাইল আমি তোমাকে জবাহ করছি। তাহলে এখানে মূল কোরবানির ফ্যাক্ট হচ্ছে পিতা তার পুত্রকে কোরবানি করা। আজকে যদি এই পদ্ধতি এখনো চালু থাকতো, বাড়িতে বাড়িতে পুরুষ মানুষ খুঁজে পাওয়া যেত। কাব্বা তো আগামী বছর আমারে দিয়ে দেবে, আমি নাই, আমি নাই, আব্বাও থাকতো না। কত বড় একটা অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক আমাকে আপনাকে সহজ করে দিয়েছেন। এটা সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলি আলহামদুলিল্লাহ। এক কাজ আমরা যদি করি তাহলে আমাদের নিরাপত্তা কে দিবেন? আল্লাহ দিবেন। সূরা কুরাইশ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই একটা কাজ হলো কারো গোলামি না করে একমাত্র আল্লাহর গোলামি করো, কারো ইবাদত না করে একমাত্র আল্লাহর ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। এই ঘর মানে হলো ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ঘরটাকে আমরা কালো কাপড় দিয়ে মোড়ানো দেখি, কালো কাপড় এটা কি ডেকোরেশন অবস্থায় পাই, যদিও কালো কাপড় দিয়ে মোড়ানো, কিন্তু পাথরের উপর পাথর দিয়ে সেটিং করে দুজন ব্যক্তি এটাকে নির্মাণ করেছেন। এই দুজন ব্যক্তি নবী ছিলেন, একজন বাবা আর একজন তার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা কোন নবীর দোয়া বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিমের দোয়া। ধমক দিয়ে না, থাকো বাবা, এই যে আব্বা ঘুম ধরছে, ঘুম, একটু বসো।